নমস্কার বন্ধুগণ। আগের গল্পটির মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের একটি গভীর শিক্ষা পেয়েছি। তবে শ্রীকৃষ্ণের জীবনে এমন আরও অনেক কাহিনী আছে যা আমাদের জীবনে পথ দেখায়। আজ আমরা শ্রীকৃষ্ণের আরও একটি প্রেরণামূলক কাহিনী শুনব, যা আমাদের প্রতিদিনের জীবনে ইতিবাচকতা এবং সাহস যোগায়। আসুন আরও একবার সে মহান ভগবানের কাছ থেকে মূল্যবান শিক্ষা গ্রহণ করি। একবার এক ধনী ব্যক্তি শ্রীকৃষ্ণের কাছে এলেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমার সব কিছু আছে, ধন, ধান, মান, তবু আমি সুখী নই। আমি কেন দুঃখিত? শ্রীকৃষ্ণ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীর গলায় বললেন, তুমি কি জানো সুখ কোথায় পাওয়া যায়? ধনী ব্যক্তি হতভম্ব হয়ে বললেন, প্রভু, আমার তো সব আছে, তবু আমি জানি না কেন আমি সুখী হতে পারছি না। শ্রীকৃষ্ণ তাকে নিয়ে নদীর তীরে গেলেন। সেখানে তিনি একটি পাথর তুলে ধনী ব্যক্তির হাতে দিলেন এবং বললেন, এই পাথরটি নিয়ে নদীর জলে ছুঁয়ে দেখো। ধনী ব্যক্তি পাথরটি নদীতে ছুঁয়ে দেখালেন যে জলের উপর ছোট ছোট ঢেউ তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণ তখন বললেন, যেমন করে এই পাথরটি জলের ওপর ঢেউ তৈরি করে, তেমনি আমাদের মন নানা চিন্তায় আচ্ছন্ন থাকে। আমরা যখন আমাদের মনকে শান্ত করতে পারি, তখনই আমরা প্রকৃত সুখ অনুভব করতে পারি। ধনী ব্যক্তি অবাক হয়ে গেলেন এবং বললেন, প্রভু, তবে আমি কিভাবে আমার মনকে শান্ত করব? শ্রীকৃষ্ণ বললেন, সুখ কোনো বাহ্যিক জিনিসে নেই, তা আমাদের অন্তরে আছে। তুমি যতই বাইরের জগতে খুঁজে বেড়াবে, সুখ তোমাকে ধরা দেবে না। তোমাকে তোমার অন্তরে ধরতে হবে। প্রকৃত সুখ বাইরের দুনিয়ায় নয়, আমাদের অন্তরের মধ্যে লুকিয়ে থাকে। যখন আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখি, তখনই আমরা শান্তি ও সুখ অনুভব করতে পারি। ধন সম্পদ, মান, সম্মান আমাদের জীবনে অস্থায়ী সুখ এনে দেয়, কিন্তু এগুলো স্থায়ী শান্তি দিতে পারে না। তাই আমাদের চাহিদা ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সুখের আসল চাবিকাঠি হলো আত্মা অনুসন্ধান। আমাদের জীবনের আসল অর্থ খুঁজে পেতে হলে আমাদের নিজেদের মনের গভীরে প্রবেশ করতে হবে। এই কাহিনীর মাধ্যমে আমরা শিখলাম যে সুখ বাইরের কোনো বাস্তবে নয়, তা আমাদের নিজের অন্তরের মধ্যে রয়েছে। শ্রীকৃষ্ণের এই শিক্ষাকে আমরা আমাদের জীবনে গ্রহণ করে বাইরের জগতে নয়, নিজের অন্তরে সুখ খুঁজে পেতে চেষ্টা করব। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।